রুহ আফজা জেলি পুডিং বানানোর জন্যে প্রথমে 1 কাপ দুধে একটু আগার আগার পাউডার, মোটামুটি 2 টেবিল স্পুন আগার আগার পাউডার দিয়ে ওটাকে ভালো করে মিক্স করতে হবে। কোনো যাতে লাম্পস না থাকে আর আগার আগারটা যাতে ভালো করে মিক্স হয়ে যায়। মিক্স করে নেওয়ার পর গ্যাসটা অন করে একটা প্যানের মধ্যে আলাদা দুধ দিয়ে তাতে একটু চিনি দিয়ে ফেলতে হবে। চিনি দেওয়া যেতে পারে 3 চামচ বা আপনাদের ইচ্ছে মতো। তাড়াতাড়ি করতে হবে না। তারপরে ওটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। তারপরে ওই দুধটাকে আমরা এই দুধটার সঙ্গে মিলিয়ে দেব, যাতে আগার আগার পাউডারের সলিউশনটা এটাকে একটা জেলি হিসেবে তৈরি করে ফেলতে পারে। তারপর এটাকে একটা মোল্ডে বা যে কোনো একটা বাটিতে ঢালতে হবে, যেটাতে কিছুক্ষণ এটাকে সেট করতে রাখতে হবে। তার পাশে আমরা 1 কাপ জল এবং রুহ আফজা মিশিয়ে নেব। যখন একটু লাল গাঢ় কালার চলে আসবে তখন ওতে 3 চামচ বা আপনার স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। তারপরে এটাকে দেখে নিতে হবে যে দুধের জেলিটা সেট হয়েছে কিনা, এবং রুহ আফজার মিক্সচারটাতে 2 টেবিল স্পুন আগার আগার পাউডার দিয়ে দিতে হবে। তারপরে এই মিক্সচারটাকে প্যানে একটু গরম করতে দিতে হবে, যাতে আগার আগারটা ভালো করে ডিজলভ হয়ে যায়। এবং লাস্ট আগার আগার পাউডারটুকু গ্লাস থেকে আমরা খুব ভালো করেই ঝাঁকিয়ে আবার ওটাকে প্যানে দিয়ে দেব। একটু বয়েল হতে শুরু করলে ওটাকে ডাইরেক্ট ঢালবেন না, কিন্তু হাতার মাধ্যমে আস্তে আস্তে ওই মিক্সচারটার ওপরে ঢালবেন। এরপর যখন সেট হয়ে যাবে মোটামুটি 1-2 ঘন্টা পর, তখন আপনি এটাকে ডিমোল্ড করতে পারবেন এবং পাবেন খুব একটা সুন্দর রুহ আফজা ডাবল লেয়ার জেলি। এটা খেতে খুবই অসাধারণ এবং আপনারা কিন্তু ওয়েট করুন ডিমোল্ডিংটা দেখার জন্য।